Hello everyone, welcome to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা লিও টলস্টয়ের লেখা শর্ট স্টোরি 3 questions থেকে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স এবং তার উত্তরগুলো আলোচনা করে নেব। তবে প্রশ্ন উত্তর আলোচনার আগে টেক্সটটা পড়া অত্যন্ত জরুরি। তাই টেক্সটের এক্সপ্লেনেশনের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের প্রথম প্রশ্ন যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেটা হলো which three questions troubled the Tsar and why did he want to know their answers? কোন তিনটি প্রশ্ন জারকে উদ্বিগ্ন করে তুলেছিল এবং কেন তিনি সেগুলোর উত্তর জানতে চেয়েছিলেন? উত্তরটা হবে The Tsar was troubled by three questions. জারকে তিনটি প্রশ্ন অস্থির বা চিন্তিত করেছিল। What was the right time to begin every action? প্রথমটা হলো সঠিক সময় কোনটি প্রতিটি কাজ শুরু করার জন্য। Who were the right people to listen to? সঠিক বা উপযুক্ত লোক কারা যাদের কথা শোনা উচিত। And what was the most important thing to do? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি যেটি করা উচিত। এরপর কেন তিনি এই প্রশ্নগুলির উত্তর জানতে চেয়েছিলেন? He wanted to know the answers. তিনি এই প্রশ্নগুলির উত্তর জানতে চেয়েছিলেন because he believed that if he always knew these things, কারণ তিনি বিশ্বাস করতেন যে যদি তিনি সব সময় এই বিষয়গুলি জেনে থাকেন he would never fail in anything he did. তাহলে তিনি কোনো কাজেই ফেল করবেন না, ব্যর্থ হবেন না, অর্থাৎ সব কাজেই তিনি সফল হবেন। Second question, why did some learned men advise the Tsar to consult a magician? কিছু বিদ্বান বা জ্ঞানী মানুষ জারকে কেন একজন জাদুকরের পরামর্শ নিতে বলেছিলেন? উত্তর হলো The learned men said that to know the right time for every action, জ্ঞানী মানুষেরা বলেছিল যে প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে one must know the future, একজন মানুষকে ভবিষ্যৎ জানতে হবে। Only a magician could tell what would happen next. কেবল একজন জাদুকরই বলতে পারে ভবিষ্যতে কি ঘটবে। So they advised the Tsar to consult a magician. তাই তারা জারকে উপদেশ দিয়েছিল যেন তিনি একজন জাদুকরের সঙ্গে পরামর্শ করেন। এখানে অ্যাডভাইস স্পেলিংটা খেয়াল রাখবে ADVISE। আমরা যখন অ্যাডভাইসকে ভার্ব হিসেবে ইউজ করি তখন এস ইউজ করি, আর যখন অ্যাডভাইস নাউন হিসেবে ব্যবহার হয় তখন স্পেলিংটা হয় ADVICE. Third question is an interesting one. Why did the Tsar ultimately decide not to give the promised reward to any of the learned men? শেষ পর্যন্ত জার কেন কোনো জ্ঞানী ব্যক্তিকেই সেই প্রতিশ্রুতি দেওয়া পুরস্কারটি দিতে চাননি? এর উত্তর হলো The Tsar ultimately decided not to give the promised reward to any of the learned men. যেটা প্রশ্নে আছে আমরা প্রথমে সেটা দিয়েই শুরু করব যে জার শেষ পর্যন্ত কোনো জ্ঞানী ব্যক্তিকে পুরস্কারটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন because he was not satisfied with their answers, কারণ তিনি তাদের উত্তরে সন্তুষ্ট হননি। All the learned men gave different replies to each of his three questions. সব জ্ঞানী ব্যক্তিরাই তার সেই তিনটি প্রশ্নের প্রত্যেকটির জন্য আলাদা আলাদা উত্তর দিয়েছিল। He felt none were correct and therefore nobody deserved the prize. তিনি মনে করেছিলেন যে কারোর উত্তরই সঠিক নয় আর সেই জন্য কেউই এই পুরস্কারটি পাবার যোগ্য নয়। Fourth question তোমাদের টেক্সট বুক থেকে, Whom did the Tsar decide to consult finally for answers to his three questions? জার শেষ পর্যন্ত তার তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য কার সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে
Why did the Tsar decide to visit the hermit? জার কেন সন্ন্যাসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন? এর উত্তর হবে The Tsar decided to visit the hermit because he was not satisfied with the answers given by the learned men. জার সন্ন্যাসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ বিদ্বান ব্যক্তিরা যেই উত্তরগুলো দিয়েছিল তাতে তিনি স্যাটিসফাইড মানে সন্তুষ্ট ছিলেন না। The hermit was widely known as a very wise man. সেই সন্ন্যাসী একজন অত্যন্ত ওয়াইজ ম্যান অর্থাৎ জ্ঞানী মানুষ হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন। The Tsar believed the hermit would help him find the right answers and guide him properly. জার বিশ্বাস করতেন যে সন্ন্যাসী তাকে সঠিক উত্তরগুলি খুঁজে পেতে এবং সঠিক পথ দেখাতে সাহায্য করবেন। Fifth question, where did the hermit live and what made him special? সন্ন্যাসী কোথায় থাকতেন এবং কি তাকে বিশেষ করে তুলেছিল? উত্তর হবে The hermit lived in a forest and never left it. সন্ন্যাসী এক জঙ্গলে থাকতেন এবং কখনো সেই জঙ্গল ছেড়ে যেতেন না। He was special because he was very wise and met only simple common people. তিনি বিশেষ ছিলেন কারণ তিনি খুবই জ্ঞানী ছিলেন এবং কেবল সরল সাধারণ মানুষের সাথেই দেখা করতেন। He never met rich or royal persons. তিনি কখনো ধনী বা রাজকীয় লোকেদের সাথে দেখা করতেন না। সিক্স কোয়েশ্চেনটা অনেক ভাবে আসতে পারে, তবে উত্তরটা কিন্তু একটাই হবে। প্রশ্নগুলি কিরকম হতে পারে দেখে নাও। Why did the Tsar put on a simple cloth before meeting the hermit? সন্ন্যাসীর সাথে দেখা করার আগে জার কেন সাধারণ পোশাক পরেছিলেন? অথবা How did the Tsar meet the hermit? জার কিভাবে সন্ন্যাসীর সাথে দেখা করলেন? অথবা Why did the Tsar disguise himself before meeting the hermit? জার কেন সন্ন্যাসীর সাথে দেখা করার আগে ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশ নিয়েছিলেন? অথবা Why did the Tsar go alone to meet the hermit? জার কেন সন্ন্যাসীর সঙ্গে একা দেখা করতে গিয়েছিলেন? এর উত্তর হবে The hermit met only simple common people and never met rich or royal ones. সন্ন্যাসী শুধু সাধারণ সরল মানুষদের সাথেই দেখা করতেন এবং তিনি কখনো ধনী বা রাজকীয় রাজবংশের লোকেদের সাথে দেখা করতেন না। So the Tsar, dressed in simple clothes, left his bodyguard behind and went alone to look like a common man. সেই কারণে জার সাধারণ পোশাক পরলেন, তার দেহরক্ষীকে পেছনে রেখে একাই গেলেন যেন তাকে দেখতে একটা সাধারণ মানুষের মতন লাগে। He did this so that the hermit would meet him. তিনি এমনটা করলেন যাতে সেই সন্ন্যাসী তার সঙ্গে দেখা করতে রাজি হন। আমাদের সেভেন্থ কোয়েশ্চেন, What was the hermit doing when the Tsar first met him? জার যখন প্রথম সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন তখন সন্ন্যাসী কি করছিলেন? What physical condition did the hermit appear to be in? সন্ন্যাসীর শারীরিক অবস্থা কেমন বলে মনে হয়েছিল? উত্তর হলো When the Tsar first met the hermit, যখন জার প্রথম সন্ন্যাসীর সাথে দেখা করেন, he was digging the ground in front of his hut. সন্ন্যাসী তার কুটিরের সামনে তখন মাটি খুঁড়ছিলেন। নেক্সট, তার ফিজিক্যাল কন্ডিশন কেমন ছিল? The hermit looked frail and weak. সন্ন্যাসীকে দুর্বল এবং ক্ষীণ বা রুগ্ন দেখাচ্ছিল। He breathed heavily while working. তিনি কাজ করার সময় জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। Another very important question. এই প্রশ্নটা তোমাদের মডেল কোয়েশ্চেন সেট থেকে। How was the wounded person taken care of by the Tsar and the hermit? জার এবং সন্ন্যাসী মিলে কিভাবে আহত লোকটির যত্ন নিয়েছিলেন?
এই প্রশ্নটা আবার অন্যভাবেও আসতে পারে, যেমনটা তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে। হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান? জার কিভাবে আহত লোকটির যত্ন নিয়েছিলেন? আমরা এইভাবে উত্তরটা লিখব। দ্য জার টুক গ্রেট কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান। জার আহত লোকটির খুব ভালোভাবে যত্ন নিয়েছিলেন। হি ওয়াশড দ্য ডিপ wound on the man's stomach. লোকটির পেটে থাকা গভীর ক্ষতটি তিনি ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলেন। and bandaged it with his handkerchief and the hermit's towel. আর তারপর নিজের রুমাল আর সন্ন্যাসীর তোয়ালে দিয়ে ক্ষতটা ব্যান্ডেজ করে দিয়েছিলেন। He changed the bandage again and again until the bleeding stopped. রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত তিনি বারবার ব্যান্ডেজটি বদলে দিয়েছিলেন। He also brought fresh water for the man to drink. লোকটির পান করার জন্য তিনি পরিষ্কার জলও এনে দিয়েছিলেন। Together with the hermit, the Tsar carried the man into the hut and laid him on the bed to rest. সন্ন্যাসীর সাথে জার লোকটিকে নিয়ে কুটিরের ভিতরে নিয়ে গেছিলেন এবং বিশ্রাম নেওয়ার জন্য তাকে খাটে শুইয়েও দিয়েছিলেন। Question number 9. Who was the wounded man and why did he want to harm the Tsar? আহত লোকটি কে ছিল এবং কেন সে জারকে আঘাত করতে চেয়েছিল, তার ক্ষতি করতে চেয়েছিল? উত্তর হবে the wounded man was the Tsar's enemy. আহত লোকটি ছিল জারের শত্রু। He wanted to kill the Tsar because the Tsar had killed his brother and taken away his property. সে জারকে হত্যা করতে চেয়েছিল কারণ জার তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই উত্তরটা কিন্তু ভালোভাবে দেখে যেতেই হবে। Why did the bearded man ask for the Tsar's forgiveness? দাড়িওয়ালা মানুষটি জারের কাছে কেন ক্ষমা চাইল? বেয়ারডেড এর বদলে এখানে কিন্তু উন্ডেডও থাকতে পারে, উত্তরটা সেই ক্ষেত্রে একই হবে। উত্তরটা হবে the bearded man had planned to kill the Tsar. দাড়িওয়ালা লোকটি জারকে মারার পরিকল্পনা করেছিল। But when he was wounded, কিন্তু যখন সে আহত হয়ে পড়ল, the Tsar took care of him and saved his life. তখন জার তার যত্ন নিয়েছিলেন এবং তার প্রাণ বাঁচিয়েছিলেন। The Tsar's kindness made him feel ashamed of his actions. জারের দয়া তার নিজের কাজের জন্য তাকে ashamed অর্থাৎ লজ্জিত করেছিল। So he repented and asked for forgiveness from the Tsar. তাই সে রিপেন্ট করেছিল, অনুতপ্ত হয়েছিল এবং জারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। Next question. What did the bearded man promise the Tsar? দাড়িওয়ালা লোকটি জারকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? উত্তর হবে the bearded man promised the Tsar that he would serve him as his most faithful slave. দাড়িওয়ালা লোকটি জারকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে জারের মোস্ট ফেথফুল স্লেভ অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত দাস হিসাবে তাকে সার্ভ করবে, তার সেবা করবে। He also said he would ask his sons. সে এও বলেছিল যে সে তার ছেলেদেরও বলবে to serve the Tsar faithfully as well, যে তারাও যেন জারকে faithfully বিশ্বস্তভাবে সেবা করে। Last and also a very important question. What answer did the hermit finally give to the Tsar's questions? সন্ন্যাসী শেষ পর্যন্ত জারের প্রশ্নগুলির কি উত্তর দিয়েছিলেন? অথবা এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, What is the moral lesson of the story? 3 questions. এই গল্পের নৈতিক শিক্ষা কি? এর উত্তর হবে The hermit finally gave the Tsar the answers to his 3 questions. সন্ন্যাসী শেষ পর্যন্ত জারকে তার 3টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। He said the most important time is now.
তিনি বলেছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এখন, because we can act only in the present, কারণ আমরা কেবল এই বর্তমান সময়েই কাজ করতে পারি। The most important person is the one you are with. সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি যার সাথে তুমি এখন আছো। Because you may never meet anyone else, কারণ হয়তো তুমি আর কারো সাথে দেখা নাও করতে পারো। The most important thing to do is to do good to that person. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ব্যক্তিটির ভালো করা। As helping others is the true purpose of life. কারণ অন্যকে সাহায্য করাই হলো জীবনের আসল উদ্দেশ্য। বেশ, এর সাথেই তাহলে 3 questions থেকে short question answer আলোচনা আমরা এখানেই শেষ করছি। Study well, stay happy, stay connected. Thank you.